নমস্কার, গুড মর্নিং। আপনাদের সকলকেই নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে বসন্ত উৎসব তথা পবিত্র হোলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের জানিয়ে দিই, আজ গোটা দেশ রঙে মেতেছে। আর সেই হোলির রঙে আমাদের মনের বিভীষিকা, গ্লানি সমস্ত কেটে যাক নতুন রঙের ছোঁয়ায়। এই মুহূর্তে ইসলামপুর কালচারাল ডেভেলপমেন্টের উদ্যোগে আপনাদের জানার চেষ্টা করবো, ইসলামপুর কালচারাল সোসাইটির উদ্যোগে ভাগ করবেন। ইসলামপুর কালচারাল সোসাইটির উদ্যোগে ইসলামপুর টাউন লাইব্রেরি প্রেমাইসিসে কিন্তু বসন্ত উৎসব উদযাপিত হচ্ছে, যেখানে সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত রয়েছেন। কি বলছেন তারা তেমন সেটা যেমন শোনাবো, পাশাপাশি কি কার্যক্রম রয়েছে সেটাও শুনবার জন্য জুড়ে থাকতে হবে নিউজ টুডে ইন্ডিয়াতে। জুড়ে থাকুন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আজ ধামসা মাদল সহযোগে কিন্তু ইসলামপুর কালচারাল সোসাইটির পক্ষ থেকে ইসলামপুর শহরে ইসলামপুর যে যুবরাজ হোটেল রয়েছে, সেখান থেকে কিন্তু আজকে শহর পরিক্রমা করা হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আদিবাসী রমণীরা তারা ধামসা মাদলের তালে রীতিমতো কিন্তু তারা মজে উঠেছে। এক্সক্লুসিভ যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। আমাদের মঞ্চে ব্রজগোপাল মণ্ডল মহাশয়কে আমরা ডেকে নিচ্ছি। আপনাদের জানিয়ে দিই, আজ আদিবাসী নৃত্যের তালে তালে এবং বসন্তের ছোঁয়া লাগে কিন্তু ইসলামপুর শহরে চৌরঙ্গি মোড় থেকে ইসলামপুর টাউন লাইব্রেরি পর্যন্ত ইসলামপুর কালচারাল সোসাইটির কর্ণধার সঞ্জীব বাগচির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এই মুহূর্তে শোভাযাত্রার শেষে ইসলামপুর টাউন লাইব্রেরি যে প্রাঙ্গণ রয়েছে, সেখানে কিন্তু বসন্ত উৎসবের আয়োজন। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। বসন্ত জাগ্রত দ্বারে সুখের মাঝে দুঃখের মাঝে বরণ করতারে ফুলের দোলায় আবির খেলায় মাতব সবাই খুশির বেলায়। এসো সবাই ভালোবাসায় ভাসতে বারে বারে। হ্যাঁ, আজ আমরা ইসলামপুর কালচারাল সোসাইটির উদ্যোগে 21তম বসন্ত উৎসব উদযাপন করতে চলেছি। আমরা আমাদের মধ্যে অনেক মাননীয় অতিথিদের পেয়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা অনুষ্ঠানের মূল পর্ব শুরু করব। আজকে এই উৎসবের শুভলগ্নে বসন্ত উৎসব এর তাৎপর্য নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব একে একে অতিথিদের। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সমাজের বিশিষ্ট জনেরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন। বিশিষ্ট সমাজ সংগঠক এবং সমাজসেবী জাভেদ আক্তার থেকে শুরু করে সুদেব নন্দী থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন রাধেশ্যাম দে সরকার, মনীষা সাহা সহ মিঠুন দত্ত এবং অন্যান্য সকলে। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে রঙের ছোঁয়াই কিন্তু মেতে উঠেছে। আমরা এক্সক্লুসিভ কথা বলে নেওয়ার চেষ্টা করব এই উৎসবের তাৎপর্য নিয়ে। প্রথমে সঞ্জীব বাগচি রয়েছে। আসলে আমরা জানি ভারতবর্ষ বড় বৈচিত্র্যময় দেশ। সেই বৈচিত্র্যের এই বসন্ত উৎসবের ইতিহাস। আজ বসন্ত উৎসব। প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। 21তম বর্ষ, এভাবেই গুটি গুটি পায়ে আপনারা বসন্ত উৎসব উদযাপন করেন ইসলামপুর কালচারাল সোসাইটি। কি তাৎপর্য রয়েছে, যেখানে সামাজিক বৈষম্য বা বৈরিতা একটা বড় ব্যাধি ভারতের ক্ষেত্রে, কি বলবেন আজকে সঞ্জীব বাবু? আমরা প্রথম থেকেই চেয়েছি যে একটা মূল্যবোধের বাতাবরণ তৈরি করতে সবার মধ্যে, এবং এটা হয়তো রঙের উৎসব, কিন্তু ছেলে মেয়েদের এই উৎসবে সামিল করতে পেরে আমরা আরও বাড়ছে। এই কারণে ওরাও কিন্তু একটা কালচারের মধ্যে দিয়ে হচ্ছে, এবং ভালো মন্দ সেটা ওরা কিন্তু বুঝতে পারে। এবং প্রতি বছরই আমরা সবাইকে নিয়ে এখানে কোনো ভেদাভেদ নেই, ধর্মীয় ভেদাভেদ নেই,
আমরা সবাইকে নিয়ে এবার ইসলামপুর কালচারাল সোসাইটি 21তম বছরে পদার্পণ করেছে এবং এটা শুধু আবিরের রং নয়, এটা মনের রং, এবং মনের রং যেন সবার রং একসাথে মিশে যায়, এটাই আমরা চাই। অনেক ধন্যবাদ। কথা বললাম ইসলামপুর কালচারাল সোসাইটির অন্যতম কর্ণধার সঞ্জীব বাগচির সঙ্গে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হামসা মাদল সহযোগে যে নৃত্য, সেই নৃত্য যেমন পরিবেশিত হচ্ছে, পাশাপাশি সমাজের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে কিন্তু ইসলামপুর যে টাউন লাইব্রেরি প্রেমাইসেস রয়েছে প্রতি বছরের মতো এই মুহূর্তে হচ্ছে রং বেরঙের পোশাক এবং অবশ্যই রঙের আভায় আলোকিত করে আগে রয়েছে। এই মুহূর্তে জাভেদ আক্তার রয়েছেন আমাদের সঙ্গে, তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। जावेद भाई, रंगों का त्यौहार है लेकिन खुशियों का व्यवचार है, क्या कहना चाहेंगे इस होली का उत्सव के शुभ अवसर पर? हर साल की तरह इस साल भी वसंत उत्सव का ये दिन है और पवित्र होली त्यौहार का इन लोगों का ये त्यौहार है हमारे हिंदू भाइयों का। उसी के साथ साथ हम मुसलमान भाइयों के साथ रमज़ान का चल रहा है, तो ये खुशियों का त्यौहार और हम लोगों का एक परीक्षा का त्यौहार, तो ये दोनों का मिलन। जो मन से इनवाइट करे वहाँ पर जाके उनका सम्मान देना चाहिए। तो इसलिए बहुत अच्छा लगता है इस्लामपुर कल्चरल सोसाइटी की तरफ से इस प्रोग्राम को जो ऑर्गेनाइज करते हैं हमारे संदीप बागची साहब, उनकी वाइफ मिसेस बागची और उनकी पूरी टीम अच्छे अंदाज में ऑर्गेनाइज करते हैं और हम लोग इन्वाइटेड होते हैं। हमारे भाई साहब यहाँ पर मौजूद हैं, सभी को हम लोग यहाँ आते हैं, इनकी खुशी में हम लोग यहाँ पर शामिल करके हम लोग भी खुश होकर यहाँ से हम लोग विदा करते हैं। बहुत बहुत शुक्रिया। একদিকে যেমন রমজানের পবিত্র উৎসব চলছে, আজ দ্বিতীয় জুম্মা, রমজান মাসের পবিত্র দ্বিতীয় জুম্মা, সেই উপলক্ষে কিন্তু গোটা দেশে এবং পশ্চিমবাংলাতে সাজো সাজো রব। এই মুহূর্তে বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী সংগঠনের অন্যতম কর্মকর্তা সুদেব নন্দী রয়েছেন আমাদের সঙ্গে, তার প্রতিক্রিয়া। সুদেবদা, প্রথমত হোলির অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আজ একটা মিলন উৎসব গোটা ভারতবর্ষ জুড়ে, বাংলা জুড়ে। একদিকে রমজান চলছে, আজকে দ্বিতীয় পবিত্র জুম্মা, আবার হোলির উৎসব চলছে, আজকে রঙের উৎসব, কি বলবেন? প্রথমে বলবো আমি সবাইকে এই বসন্ত উৎসব এবং দোল পূর্ণিমার শুভেচ্ছা আন্তরিক জানাচ্ছি। এই বসন্ত উৎসব যে আছে এটা কোনো একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। এখানে যেমন জব্বার আলী ভাই, জাভেদ ভাই, এরও এসেছে। মাহের রমজান পবিত্র দিন, আজকে জুম্মার দিন, ওটার পাশাপাশি ওনারা এখানে এসেছেন। কালচারাল সোসাইটি কর্ণধার অর্পণা বাগচি এবং সঞ্জীব বাগচিকে অনেক ধন্যবাদ। এরকম একটা সম্প্রীতির উৎসব, হ্যাঁ, প্রতি বছর হোক এটা আমি কামনা করি। ইসলামপুরবাসীকে আমার শুভ হোলির অনেক শুভ বার্তা সবাইকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কি ভাবছেন এই রঙের উৎসব নিয়ে ইসলামপুর গার্লস হাই স্কুলের টিচার ইনচার্জ মনীষা সাহা, আমরা শুনবো, জুড়ে থাকুন। মনীষাদি, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর রঙের উৎসব, মানুষের মধ্যে মলিনতা বৈরিতা যেগুলো থাকে, রঙের উৎসবে সেটা অনেকটা মলিন হয়ে যায়। কি বলবেন, কেমন লাগছে আজকে? খুব সুন্দর লাগছে, আসলে এটা আমার খুব প্রাণের উৎসব। যে সময় আমি শান্তিনিকেতনে পড়াশোনা করেছি, স্বাগত জানাই সেই জন্য মানে বসন্ত উৎসবটি একটা অন্যরকম অনুভব। তো ইসলামপুরে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবটাকে সুন্দর করে উদযাপন করছে। এখানে কোনো মালিন্য নেই, সবাই সুন্দর করে আনন্দ করছে। সব থেকে বড় কথা এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সবাই সবাইকে আজকের এই বসন্ত উৎসবে স্বাগত জানাই ইসলামপুর কালচারাল সোসাইটি। সমস্ত মলিনতা ধুয়ে যায়। ঠিক 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 ঠিক, অনেক ধন্যবাদ। মনের মলিনতা ধুয়ে যাক আজকের এই পবিত্র মাহে রমজানের সময়কালে, যে মুহূর্তে গোটা ভারতবর্ষ, তা বলা চলে মিনি ভারতবর্ষে, ইসলামপুরের আনাচে কানাচে এইভাবেই হচ্ছে দোল পূর্ণিমার শুভলগ্নে চলছে বসন্ত উৎসব। কি বলছেন এই বিষয়ে বিশিষ্ট শিল্পী এবং সেই সঙ্গে হচ্ছে প্রাক্তন শিক্ষক রাধেশ্যাম দে সরকার, তার প্রতিক্রিয়া, সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আমরা নেব, জুড়ে থাকুন। প্রথমত দোলের অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা। প্রথমেই জানাই নিউজ টুডে ইন্ডিয়াতে আমার হ্যাপি হোলি। ইসলামপুর একটা সাংস্কৃতিক চর্চার পীঠস্থান। আজকে এই বসন্ত উৎসবকে সুন্দরভাবে
আমরা প্রকাশিত করছে আমাদের সঞ্জীব বাগচি মহাশয়, বিশিষ্ট সমাজসেবী তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ। রাধেশ্যাম দে সরকার মহাশয়কে। এইভাবেই আমরা আমাদের পেয়েছি ইসলামপুরের ইসলামপুর সম্প্রীতি উচ্চ বালিকা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভাইচারিতা বজায় মনীষা থাকুক, এটাই ব্যানার্জি মহাশয়াকে। ঠিক, ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চলছে। কি বলছেন ইসলামপুরের বিশিষ্ট তবলচি এবং সংস্কৃতি প্রেমী এবং সঙ্গীত শিল্পী নিঃসন্দেহে বলা চলে প্রবাল দে সরকার, আমরা শুনবো। প্রবালদা, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফের একত্রিত হওয়ার একটা জায়গা, বসন্ত আজ দ্বারে জাগ্রত, কি বলবেন, কেমন লাগছে? আমরা ইসলামপুর কালচারাল সোসাইটির পক্ষ থেকে তাদের জানাই দোলের শুভেচ্ছা আপনারা অভিনন্দন। সবাই যোগদান করুক, আমরা এটাই আশা করছি। আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই দোলযাত্রা উদযাপন করছি। সবাইকে হ্যাপি হোলি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে ইসলামপুরের বিশিষ্ট সাহিত্যিক নিশিকান্ত সিনহা থেকে শুরু করে অন্যান্যরা এসে উপস্থিত হয়েছেন। তাদেরকে কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে বলা চলে সেই রঙের টিকা দিচ্ছে। আমরা একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভবেশ দাস রয়েছেন আমাদের সঙ্গে। কোলাকুলি আর হচ্ছে গলা মেলামেলি এই নিয়ে চলছে। স্বরূপানন্দ বৈদ্য অন ক্যামেরা রয়েছেন এই মুহূর্তে। আমরা ভবেশ দা, প্রথমত হোলির অনেক শুভেচ্ছা। এই আমাদের মধ্যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেটার একটা বড় উৎসব, রঙের মিলন উৎসব। একদিকে পবিত্র মাহে রমজান চলছে, আজ দ্বিতীয় জুম্মা রমজান মাসের, এবং সেই আবহেই কিন্তু গোটা ভারতবর্ষে এবং বাংলায় আজকে বসন্ত উৎসব বা হোলি উৎসব চলছে। কি বলবেন? যে গানের দলটা রয়েছে, তোমরা কিন্তু তৈরি থাকবে। প্রথমেই তোমাদের গান দুটো উৎসব একসাথেই আজ চলছে দোল এবং উৎসব আমাদের ইসলামপুর ইসলামপুরে বিশেষ কালচারাল করে সোসাইটির পক্ষ থেকে দুই আয়োজিত হয়েছে দুই বসন্ত পক্ষের মধ্যে উৎসব একটা এবং সুন্দর বিশিষ্ট বোঝাপড়া, সমাজসেবী কেউ কাউকে কোনো রকম স্বরূপানন্দ করে বৈদ্য না, মহাশয় সবাই সবাইকে সম্মান আমাদের দিয়ে চলে, সবার সবাই সবাইকে ভালোবাসে। ইসলামপুর কালচারাল ইসলামপুরে সোসাইটির এটা একটা বড় বৈশিষ্ট্য, যিনি কারণ উপাচার্য এই বলা জিনিস যায়, আমরা ওনাকে অন্যান্য বরণ করে জায়গায় দেখি নেবেন। না, যেটা ইসলামপুরে হয়। সঞ্জীব এবং বাগচি এই স্যারকে জন্যই বরণ করে এই নেবেন বসন্ত উৎসবকে সমাজসেবী এবং আজকে স্বরূপানন্দ বৈদ্য মহাশয়। আমি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য। ঠিক, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন একাধিক বাচিক শিল্পী ইসলামপুরের, তারা কিন্তু এই মুহূর্তে তারা সঞ্চালনায় রয়েছে। দোল উৎসবে বরণ করে নিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী স্বরূপানন্দ বৈদ্য মহাশয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রঙের বিনিময় চলছে। আমরা কথা বলবো বাচিক শিল্পী এবং ইসলামপুরের বিশিষ্ট আইনজীবী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমত দোলের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মৌমিতা, আইন চর্চা নিঃসন্দেহে সেখানে দেখা যায় যে বিভিন্ন বৈরিতা, মেয়েদের মধ্যে বিভেদ ইত্যাদি থাকে। সেই প্রফেশনের সাথে থাকা সত্ত্বেও আজকে একটা সম্প্রীতির মেলবন্ধনের উৎসবে, হোলিকা উৎসবে বা বসন্ত উৎসবে সামিল। কি বলবেন সমাজের জন্য? যেটা আইনের কথা, সেটা তো এক্সেপশন। আমরা বরাবরই এই ঐতিহ্যে মেতে উঠি। আমরা এই বসন্ত উৎসবকে আমরা বারবারই বলছি, এ শুধু রঙের উৎসব নয়, এ আনন্দের উৎসব, এটা সম্প্রীতির উৎসব। তাই আমরা সেই উৎসবকে মাথায় রেখেই, সেই ঐতিহ্যকে মাথায় রেখেই আজকে সবাই মিলে এই মিলন উৎসবে মেতে উঠেছি। আর আমার তরফ থেকে আপনাদের সবাইকে বসন্ত উৎসব অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে বলা চলে বাঙালি বেশভূষায় আপনারা দেখতে পাচ্ছেন সেই গোলাপি আভায় রঞ্জিত একেলে এই মুহূর্তে ইসলামপুরের বিশিষ্ট শিল্পী এবং শিক্ষিকা রয়েছেন। প্রথমত বসন্তের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বসন্ত জাগ্রত দ্বারে কি বলবেন? প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বসন্তের ফাগুনে সম্প্রীতির আবহাওয়া সমাজকে মিশে মিলে থাকার হয়েছে। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু অতিথি বরণ চলছে একে একে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারপর নিঃসন্দেহে আজকে একাধিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে রঙের উৎসব, দোল উৎসব সেটি পালিত হবে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ কভারেজ, সব ধর্মের সব উৎসব সবার আগে কভারেজে নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে আমরা একদম শেষে কথা বলে নেওয়ার চেষ্টা করব। ইসলামপুরের বিশিষ্ট সাহিত্যিক নিশিকান্ত সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমত দোলের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ বসন্ত জাগ্রত দ্বারে, কিন্তু আমরা দেখতে পারি মনের মলিনতায় বসন্ত অনেকটা ম্লান হয়ে যায়। ফাগুনের হাওয়ায় আজকে একজন সাহিত্যিক হিসাবে কি বার্তা দিতে চাইবেন সমাজের মধ্যে? আমি তো বলবো যে বসন্ত এসে গেছে এবং আজকের দিনটা হচ্ছে গিয়ে প্রেমের দিন, ভ্রাতৃত্ববোধের দিন, পারস্পরিক শুভেচ্ছার দিন। এই যে মলিনতা মুছিয়ে দেওয়ার দিন আজকে। ফাল্গুন এসে গেছে, বসন্ত এসে গেছে।
এই বসন্তে শ্রীমতী প্রিয়াঙ্কা মজুমদার মহাশয়া, আমরা মঞ্চে তাকে ডেকে নিচ্ছি। বাদ দিয়ে আজকে আমরা রঙের মারবো এই বলে অনেক ধন্যবাদ। আমরা কথা বলে না ইসলামপুরের বিশিষ্ট বাচিক শিল্পী মিঠুন দত্ত রয়েছে। মিঠুনবাবু, দোলের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ গোটা দেশের সাথে বাংলাও মেতেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কাছে একটা বড় চ্যালেঞ্জ, আর সেই সম্প্রীতির উৎসবই বাংলা পথ দেখায়, সেটা হচ্ছে দোল উৎসব, বসন্ত উৎসব। ফাগুনের হাওয়ায় নিশ্চয়ই ছোঁয়া আপনার মনে লেগেছে, কি বলবেন? আজ বসন্তের দিন, আজ কৃষ্ণ রাধিকার দিন, আজ সব রং মিশে যাওয়ার দিন, আজ সম্প্রীতির দিন, আজ প্রতিবাদী, চর্মে নয় মর্মে লাগুক রং। এই কথায় মাথায় রেখে ইসলামপুর কালচারাল সোসাইটি প্রতি বছর এই আয়োজন। আমিও ইসলামপুর কালচারাল সোসাইটির রঙে রঙিন। অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা বলবো স্বরূপানন্দ বৈদ্য রয়েছেন, বিশিষ্ট সমাজসেবী। স্বরূপদা, প্রথমত দোলের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই রঙে যেন আমরা প্রত্যেকেই বিলীন হয়ে যাই, এটাই আমাদের প্রত্যেকের পরম করুণাময়ের কাছে, নিজ নিজ ইষ্টদেবের কাছে প্রার্থনা থাকে। কিন্তু ভারতবর্ষ বা বিশ্বের কাছে সাম্প্রদায়িক বৈরিতা একটা বড় চ্যালেঞ্জ, কি বলবেন? আসলে সত্যি আমরা কেমন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সবার আগে মানুষ, তারপরে ধর্ম, সবার উপরে মানুষ সত্য, তারপরে ধর্ম। আমি হিন্দু ধর্মে জন্ম করেছি, আমি আমার যা পরম্পরা পালন করি। যারা মুসলিম ধর্মে আছেন, রমজান পবিত্র মাস, আমরা তাদের পাশে থাকবো। সবাই যদি মিলে একাকার হইতে পারি, যদি মনুষ্যত্ব জাগ্রত হয়, তাহলে এটা অনেকটা পিছিয়ে পড়ে। আমার ভাবতেও অনেকটা কষ্ট হচ্ছে যে আমরা সত্যি যারা নতুন জেনারেশন তাদের জন্য কি ছেড়ে যাচ্ছি। সেজন্য সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শুধু আমার একটাই বার্তা, আমরা সবার উপরে মানুষ, সকলকে আগলে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আমরা রাস্তায় চলতে যেখানে মসজিদ দেখবো, মাথা নুয়ে তাকেও শ্রদ্ধা করবো, পাশাপাশি মন্দির দেখবো তাকেও প্রণাম করবো। আমরা মনুষ্যত্বের জয়গান করি, এটাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা এভাবেই মানুষ বেঁচে থাকি। ঠিক দাদা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই একজন ঋষিমণির বক্তব্য। কতটা এরপরে আস্থা রাখেন? 100বার 100% আমরা রাখি। দেখেন, সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আমাদের কর্ম। আমরা নন্দঝাড় ছাত্র সমাজের থেকে এসেছি, ইসলামপুর কালচারাল সোসাইটিকে অশেষ ধন্যবাদ জানাই যে আজকের দিনে হিন্দু মুসলিম সবার উপরে হচ্ছে মানুষ। আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমাদের মনস্তত্ত্বের উপরেই হচ্ছে আমাদের পরিচয়টা আসবে। সেখানটায় ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই, ধর্ম নির্বিধ, উৎসব সবার। তাই আজকে আমি দেখতে পাচ্ছি সব থেকে আনন্দিত যে আমাদের মধ্যে জাবেদ এসেছে এবং আমাদের উৎসবে অংশগ্রহণ করছে। চলছে পবিত্র রমজান মাস, আমরা হিন্দু হলেও আমরা তাকে শ্রদ্ধা করব এবং আজকে বসন্ত উৎসব তারাও মুসলিম ভাইয়েরাও আমাদের সঙ্গে একে এক কাঁধে কাঁধ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তাদেরকে আমরা আমার নাম ব্রজগোপাল মণ্ডল, নন্দঝাড় ছাত্র সমাজের সভাপতি। ঠিক, অনেক ধন্যবাদ। কথা বললাম ব্রজগোপাল বাবুর সঙ্গে, নন্দঝাড় ছাত্র সমাজের প্রতিনিধি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন করতালির রাশে অতিথিদের বরণ চলছে এবং সেই সঙ্গে নিঃসন্দেহে আজ একাধিক ফটো সেশন সেটি কিন্তু চলবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একে একে অতিথি যারা আছেন তাদেরকে বরণ করার পর্ব চলছে এবং তারপর নিঃসন্দেহে একাধিক সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে, যার জন্য রীতিমতো কিন্তু মঞ্চ এই মুহূর্তে প্রস্তুত। ইসলামপুর থানার পুলিশ আধিকারিক শ্রীযুক্ত সুদীপ মালাকার মহাশয়কে অনুরোধ করব আমাদের মঞ্চে উপবেশন করবার জন্য। তাকে বসন্তের এই উৎসবে শুভেচ্ছা জানাই এবং তাকে এখানে স্বাগত জানাই। আমরা বরণ করে নেব শ্রীমান জাবেদ আক্তার মহাশয়কে। কাকিমা, বরণটা করে নাও গো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সঞ্জীব বাগচি এবং তার সহধর্মিণী অপর্ণা বাগচি গোলাপ শুভেচ্ছায় বরণ করে নিচ্ছেন জাবেদ আক্তার মহাশয়কে। বরণ করে নিল ইসলামপুর কালচারাল সোসাইটির প্রধান শ্রী সঞ্জীব বাগচি মহাশয়। শ্রী সুদীপ মালাকার মহাশয়কে সংবর্ধনা জানাবে। শ্রী সুদীপ মালাকার মহাশয়, আমরা জানি আমরা এত শান্তিপ্রিয়ভাবে যে অনুষ্ঠান করতে পারি তার পেছনে বড় গুরু দায়িত্ব পালন করে আমাদের এই পুলিশ পার্সোনেলরা। তাই কুর্নিশ জানাই তাদেরকে এবং তাদেরকে সবাইকে
সবার প্রতিনিধি হিসাবে ওনাকে বরণ করে নিলাম আমরা ইসলামপুর কালচারাল সোসাইটির পক্ষ থেকে। বরণ করে নেওয়া হবে শ্রীমতী মনীষা ব্যানার্জি মহাশয়াকে। আমরা এখন বরণ করে নিচ্ছি সুদেব নন্দী মহাশয়কে। করতালি থেমে গেল। আমরা ডেকে নিচ্ছি আমাদের উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনীষা ব্যানার্জি মহাশয়াকে। বরণ করে নিচ্ছে ইসলামপুর কালচারাল সোসাইটির কর্ণধার অপর্ণা বাগচি মহাশয়া এবং সঞ্জীব বাগচি মহাশয়। বাংলার পথে পথে আনন্দ উল্লাস, কোথাও ফোটে শিমুল, কোথাও পলাশ, পাহাড়ে উঁকি দেয় রডডেন্ড্রন। ডেকে নিচ্ছি সন্ধ্যা রানী মণ্ডলকে। আমরা আমাদের বিশিষ্ট অতিথি সন্ধ্যা রানী মণ্ডলকে ডেকে নিচ্ছি। আমরা বরণ করে নেব সন্ধ্যা রানী মণ্ডলকে আজকের এই বসন্ত উৎসবে। বরণ করবেন ইসলামপুর কালচারাল সোসাইটির কর্ণধার সঞ্জীব বাগচি মহাশয় এবং অপর্ণা বাগচি মহাশয়া। বিশিষ্ট কৃষক আমরা ডেকে নিচ্ছি আমার বন্ধু প্রদীপ মিঠুন দত্ত মহাশয়কে। বরণ করে নেবে ইসলামপুর কালচারাল সোসাইটির পক্ষ থেকে ইসলামপুর কালচারাল সোসাইটির কর্ণধার সঞ্জীব বাগচি মহাশয় এবং অপর্ণা বাগচি মহাশয়। সন্ধ্যাবতী, ও সন্ধ্যাবতী, একটু এদিকে আসো, এদিকে। আমরা কথা বলবো এই মুহূর্তে উত্তর দিনাজপুরের গর্ব এবং সেই সঙ্গে হচ্ছে রাজ্য সরকারের পুরস্কারপ্রাপ্ত মহিলা কৃষক বললে যাকে ভুল হবে না, সন্ধ্যাদি রয়েছেন। সবার আগে দলের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ বাংলা উত্তর দিনাজপুর আপনার জন্য গর্বিত। একাধিক পুরস্কারে আপনি ভূষিত, পথ দেখিয়েছেন উত্তর দিনাজপুরকে কৃষিক্ষেত্রে। সন্ধ্যাদি, কেমন লাগছে দোল উৎসবে সামিল হয়ে? আমি খুব অপ্লুত, সেইভাবে আমি আমার চাষবাসের জগৎটাকে এগিয়ে নিয়ে আসি। নানা রকমের রং বেরঙের ফুল ফল সবজির চাষ দিয়ে আজ হোলির দিন আমাদের এখানে জাতি ধর্ম নির্বিশেষে হোলি এমনই সুন্দর একটা উৎসব। বসন্ত, সকলের মনে বসন্ত, আমরা ডেকে নিচ্ছি ব্রজগোপাল মণ্ডল মহাশয়কে। সবকিছু মিলিয়ে ঝুলিয়ে আমরা বরণ করে নেব আমাদের বিশেষ অতিথি ব্রজগোপাল মণ্ডল মহাশয়কে। চাষি ভাই যারা প্রকৃত দেশের সৈনিক, যারা ফসল ফলায়, আপনার সহযোদ্ধা, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? তাদের বলবো আজকের এই উৎসবে সবাই সামিল হও। আগামীকাল আমরা নবীনা ছাত্র সমাজ বেলা 9টা থেকে 12টা পর্যন্ত পালন করবো। অনেক ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে রং বিতরণ চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বরণ করে নিচ্ছি আমাদের বিশিষ্ট অতিথি সমাজসেবী শ্রী স্বরূপানন্দ বৈদ্য মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি বিক্রম দাসকে। বিক্রম দাস মহাশয়কে বরণ করে নেবেন সঞ্জীব বাগচি মহাশয়। এই মুহূর্তে 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি, বিশিষ্ট শিক্ষক এবং সেই সঙ্গে সমাজসেবী যুব সংগঠক বিক্রম দাস, তাকেও কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে। এক্সক্লুসিভ আবিরা সেনগুপ্ত মহাশয়াকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দিবে আর নিবে, মিলাবে মিলিবে, সেই বার্তা দিয়ে রঙের আবন্টন চলছে। প্রত্যেকেই কিন্তু গোলাপ শুভেচ্ছা তাদেরকে প্রদান করা হচ্ছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আবিরা সেনগুপ্ত ইসলামপুরের বিশিষ্ট শিল্পী এবং সেই সঙ্গে শিক্ষিকা, তাকেও কিন্তু এই মুহূর্তে গোলাপ শুভেচ্ছা এবং সেই সঙ্গে রং বিতরণ চলছে। আমরা ডেকে নিচ্ছি শ্রীমতী প্রিয়াঙ্কা বাগচি মহাশয়কে। বরণ করে নেবে সঞ্জীব বাগচি মহাশয় এবং অপর্ণা বাগচি মহাশয়। মঞ্চে আহ্বান করছি কাঞ্চন দাস এবং দেবশ্রী সাহাকে। মঞ্চে আহ্বান করছি কাঞ্চন দাস এবং দেবশ্রী সাহাকে। গরমে হাত পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো।
দৌড়াও। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে ইসলামপুরের বিখ্যাত নৃত্যশিল্পী দেবশ্রী সাহা। এই মুহূর্তে ইসলামপুরের বিশিষ্ট নৃত্যশিল্পী দেবশ্রী সাহা এবং সেই সঙ্গে এবং শ্রীমতী কাঞ্চন দাস, তাদেরকে গোলাপ শুভেচ্ছায়। শ্রী কাঞ্চন সাহাকে বরণ করে নিল। আমরা খুব সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নেব এই মুহূর্তে 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি এবং বিশিষ্ট শিক্ষক এবং সমাজ সংগঠক যুব সংগঠক বিক্রম দাস। হোলির অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাকে প্রথমে শুভেচ্ছা। ভালো লাগছে যে ইসলামপুর শহরে আমাদের ইসলামপুর কালচার সোসাইটি তো আছেই, সবসময় একটা বিশেষ দিক ইসলামপুর কালচার সোসাইটি রেখেছে। তার সাথে ইসলামপুর শহরে আরও জায়গা আছে। আমার সম্ভবত 20 থেকে 25টা সাংস্কৃতিক বসন্ত উৎসব হচ্ছে। এটা গর্বের বিষয় যে ইসলামপুর শহরে 20 থেকে 25টা জায়গা সম্মিলিতভাবে আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করছি। খুব ভালো লাগছে। সবাই মিলে আসলে এই বসন্ত উৎসবকে আমরা আবেদন করি সবাই মিলে এক জায়গায় করে আরও আনন্দটাকে দিতে অনেক আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু সেই মন মাতানো গান এবং নাচের মাধ্যমে দেখতে পাচ্ছেন সমাজের বহু বিশিষ্ট জন তারা কিন্তু আজকের এই বসন্ত উৎসবে সামিল হয়েছেন। শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সাধারণ মানুষ, নেতৃস্থানীয় মানুষ, তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই বসন্ত উৎসবে সামিল হয়েছে। কৃষির তরে দুলিছে অকারণে, এসো গো এসো দোল বিলাসী বাণী মোর দোলো, ছন্দে মোর জগতি আজি মাথুর তারে তোলো। অনেক দিন বুকের কাছে রসের স্রোত থমকিয়াছে, নাচিব আজি তোমার নাচে সময় দাঁড়ি হলো। হ্যাপি হোলি স্যার। বাউল সেজে গেছেন কেন আজকে? বাউল ইয়ে দেখ দোকানটা করো। ঠিক সত্যি কোথায় গো? হ্যাঁ খুশি লাগছে আমাদের লাগছে। এই উৎসবে সামিল হয়েছেন ইসলামপুরের বিশিষ্ট শিক্ষক এবং সঙ্গীত শিল্পী সুশান্ত নন্দী, কবি, সাহিত্যিক, সাংবাদিক। তার প্রতিক্রিয়া নিয়ে আজকে আমরা এই প্রতিবেদনটা শেষ করব। প্রথমত বসন্তের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুশান্ত দা, ঠিক গোটা বিশ্ব যখন বিষাদে এবং মলিনতায় হচ্ছে একদম নিমজ্জিত বা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বৈরিতা তৈরি হয় আমাদের মধ্যে, তখন বসন্ত উৎসব বা বাংলার বসন্ত উৎসব নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কি বলবেন, কি বার্তা দিতে চাইবেন সমাজকে? বসন্ত উৎসব রঙে রঙে সবাইকে মিলিয়ে দেয় সম্প্রীতির বাঁধনে, এটাই বড় প্রাপ্তি। আজ আমরা সব বিষাদ সব কিছু ভুলে সবাই মেতে উঠবো, সব জাতি সব ধর্ম একসাথে, সবার জন্য উৎসব রঙিন। এই মুহূর্তে ইসলামপুরের বিশিষ্ট নৃত্যশিল্পী রয়েছেন আমাদের সঙ্গে। দোলের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই সামিল হয়েছে। একদিকে পবিত্র মাহে রমজান চলছে, আজ দ্বিতীয় জুম্মা, আজই হচ্ছে দোল উৎসব। এই জন্য মহামিলন ক্ষেত্র ইসলামপুর, ভারতবর্ষ। কি বলবেন? দিদি সুন্দর সঞ্চালনা করে দিদিকে আমরা ধন্যবাদ। দিদির জন্য চাইবো তার সাথে সাথে আমাদের যারা টিমে রয়েছে সকলেই আছে। আবারও বলছি, আসুন এই মিলেমিশে এই ইসলামপুর শহরের সাংস্কৃতিক আরো অনেক ধন্যবাদ। ঠিক আপনাদের জানানোর চেষ্টা করবো এই মুহূর্তে উপস্থিত হলেন ইসলামপুরের বিখ্যাত কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষক শ্রী সুশান্ত নন্দী মহাশয়। তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত হলেন ইসলামপুরের বিশিষ্ট নৃত্যশিল্পী বৈশাখী প্রামাণিক সরকার মহাশয়। আমরা তাকে মঞ্চে ডেকে নেব। বৈশাখী প্রামাণিক সরকার মহাশয়। তোমাকে একটু আমরা বরণ করে নেব বৈশাখী প্রামাণিক সরকার মহাশয় এবং সুশান্ত নন্দী মহাশয়কে। ফুলে ফুলে সেজেছে দেবদারু, শাখে শাখ ফুল, বনে বনে অশোক ফুল, পলাশ আনন্দ দেখুন।
আধারে জোড়া শাড়ি সোহানা টিয়া আগুন বসন্ত আমেজে দিঘিতে জেগে ওঠে পদ্ম ফুল। আজ আমরা ইসলামপুর কালচারাল সোসাইটির উদ্যোগে 21তম বসন্ত উৎসব উদযাপন করতে চলেছি। আমরা বরণ করে নিচ্ছি ইসলামপুর কালচারাল সোসাইটির পক্ষ থেকে শ্রী সুশান্ত নন্দী মহাশয় এবং শ্রীমতী বৈশাখী রামানুজয়। হ্যাপি হোলি সবাইকে। শুভেচ্ছা বলে দাও, হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি। বন্ধুকে ক্যামেরায় ধরতে পারিনি না, আজকে ধরে নেই। অভিরাম সিনহা মহাশয়, আপনাকে আমাদের এই মঞ্চের সামনে বসবার জন্য অনুরোধ করছি। শুরু করো, তাড়াতাড়ি শুরু করো অরুণাব। হ্যাপি হোলি বলে দাও জোরে। হ্যাপি হোলি। বড়দের পাশাপাশি অবশ্যই নবপ্রজন্ম তারাও কিন্তু এই হোলি উৎসব থেকে পিছিয়ে নেই। এই মুহূর্তে অবশ্যই নিঃসন্দেহে বলা চলে শিল্পী, শিক্ষিকা এবং আইনজীবী রয়েছেন আমাদের সঙ্গে। বললাম যে একটা বিষয় আমরা দেখি সাধারণত রঙের উৎসব যেন হারিয়ে গিয়েছিল, কিন্তু নবপ্রজন্মের বলা ব্যবস্থাপনায়, কালচারাল সোসাইটির ব্যবস্থাপনায় সেটা 21 বছরে পদার্পণ করলো, একটা নতুন জীবন পাচ্ছে রঙের উৎসব। কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে। বিশেষ করে ভালো লাগে এখানকার স্যার আন্টি এত যত্ন করে, এত ডাকে যে এখানে মানে হোলি মানে আমার কাছে ইসলামপুর কালচারাল সোসাইটি। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করবো এই মুহূর্তে বসন্ত জাগ্রত গানের সেই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে ফাগুন হাওয়ায় হাওয়ায় সেই গানের তালে কিন্তু রীতিমতো মজে উঠেছে, জমে উঠেছে বসন্ত উৎসব। ফাগুন হাওয়ায় হাওয়ায় সেই গানের তালে কিন্তু রীতিমতো জমে উঠেছে আজকের এই উৎসব অনুষ্ঠান। আপনারা দেখছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে সঙ্গীত পরিবেশনায় ইসলামপুর কালচারাল সোসাইটির সদস্যরা, হারমোনিয়ামে ইসলামপুরের বিখ্যাত সঙ্গীত শিল্পী সঞ্জীব বাগচি, তবলায় প্রবাল দে সরকার সহ অন্যরা রয়েছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার ঝলকানিতে রীতিমতো চলছে সেই বসন্ত উৎসব উদযাপন। এভাবেই সব উৎসবের পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। চাংদোলা কোনো নাহলে ছবি উঠবে না ভালো।
সোসাইটির তত্ত্বাবধানে এই মুহূর্তে কিন্তু কালচারাল ডেভেলপমেন্ট এর জন্য বলা চলে রীতিমতো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বসন্ত উৎসব উদযাপিত হচ্ছে। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। সব ধর্মের সদ উৎসবের এক্সক্লুসিভ কভারেজ দেখতে আপনাদের জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। দিস ইজ চিফ রিপোর্টার ওয়ান্স अगेन wishing you all a happy and prosperous holiday.